বাফুফের নবনির্বাচিত কমিটি ফুটবল উন্নয়নের ব্রত নিয়ে নামলেও ছন্দ মেলাতে খেই হারাচ্ছে। 11টি স্ট্যান্ডিং ও 12টি অ্যাডহক কমিটি করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ডস কমিটির হদিস নেই। পূর্বের কমিটির চেয়ারম্যান বলছেন তার কমিটি আছে কি নেই সে বিষয়েও কিছু জানায়নি বাফুফে। অন্যদিকে বাফুফের বক্তব্য, পূর্বের কমিটি দায়িত্ব থাকলেও করছে অবহেলা। ফুটবল খেলা পরিচালনায় ফিফার 17টি আইনের প্রথমটি মাঠ, অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে গুরুত্বই পায়নি মাঠ প্রস্তুত ও পরিচর্যা কমিটি। গেল 9 নভেম্বর নবনির্বাচিত কমিটির বৈঠক শেষে 11টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলেও তাতে ছিল না গ্রাউন্ডস কমিটি। পূর্বে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে তাদেরকে ওই চেয়ারম্যানের দায়িত্বই দেওয়া হয়েছে। নাম ঘোষণা না করা কমিটিগুলো বহাল থাকার কথা বলা হলেও গত গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানেনই না তার কমিটি বলবৎ আছে কিনা। আমি যে দায়িত্বে আছি আমি তাই তো জানি না, দায়িত্ব দিয়ে রেখেছি তো সেটা তো রিকনফার্ম করতে হবে, আমাকে জানাইতে হবে। রিমার্ক করতেছি মাঠগুলি খারাপ অবস্থা আমি নিজেই। তবে বাফুফে একমত নয় ফজলুর রহমান বাবুলের সাথে। ফেডারেশনের এক সহসভাপতি বলছেন এমন ক্ষুদ্র অজুহাতে দায় এড়ানো যায় না। এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান সাহেব যদি নাই জানে যে উনি বহাল আছেন কি না আছেন, এটা তো কৈফিয়ত উনি দেবেন। যতক্ষণ উনি দায়িত্বে আছেন উনি জানেন না বলে দায়িত্ব এড়া গেলে হবে না, ওনাকে দায়িত্বটা পালন করতে হবে। কেউ যদি বাধা দেয় তখন উনি বলতে পারে যে আমি কি কোথায় আছি। ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয়েছে এরই মধ্যে। এদিকে গ্রাউন্ডস কমিটির কার্যকর ভূমিকা না থাকায় প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি ক্লাব। আসলে দেশি কোচরাও যথেষ্ট বলে, দেশি কোচরা যে বলে না তা না, আমরা উপলব্ধি করি। কোনো ফরেন কোচ যদি বলে এটার গুরুত্ব আরও বেশি দিই। একটা ভালো ফুটবল খেলতে হলে ভালো মাঠ দরকার, সেই মাঠের অভাবে আমি মনে করি যে অনেক প্লেয়ার এখনও ইনজুরিতে পড়ে গেছে। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে সবার আগে প্রাধান্য দেওয়া দরকার ছিল। এমন সমন্বয়হীনতায় প্রশ্ন আসে, বন্ধুর পথ পেরিয়ে দেশের ফুটবল কবে গড়াবে মসৃণ মাঠে? মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।